আজকে সকালের নাস্তায় আমরা বন খাবো। আর এই জন্য কালকে রাতে আমি আর আম্মু মিলে এই ডোটাকে ফুলতে রেখে দিয়েছিলাম। আর আজকে দেখেন মাশাল্লাহ কি সুন্দর ফুলে গেছে। অনেক সুন্দর হয়েছে, অনেক। এত ফুলছে কি বলবো, একদম ফুটবলের মতো হয়ে গেছে। এখন ফুলছে তো ভালো কথা, বনগুলা সুন্দর হলেই মানে শান্তি। হ্যাঁ। আমরা জীবনে এই প্রথমবার বন তৈরি করতেছি, ভয়ে তৈরি করি না, 2বার তৈরি করছি, উপরটা শক্ত হয়ে গেছে না আম্মু? হ্যাঁ। আমরা মনে হয় বেশি ডো বানাই ফেলছি আম্মু। হুম। হ্যাঁ, 5টা বনের ডো বানাইছিলাম, কিন্তু এখন মনে হয় 8টার মতো বন হবে এটা দিয়ে। হুম। 8টা তো আমি কম বললাম, আরো বেশি হবে। আমি আম্মুকে বলছিলাম, আম্মু ডিজাইন করে তারপর রাখি, আম্মু বলে আগে সাধারণটা বানাই, দেখো হয় নাকি এরপর ডিজাইন ডিজাইন। কারণ আমার বল মাইতে অনেকবার ফেল করছি। আমার আবার এই ডিজাইনটা খেতে বেশি ভালো লাগে একটু, ডিজাইনের যে তারা খাবে না। বনরুটি গুলো আছে ওগুলো। হুম। এই সিস্টেম বলগুলো করে দিব আগে এতটুকু সাইজ। আগে সবগুলা কাটি ফেলো, এরপরে গোল গোল করে সবগুলা সব। সবগুলো একসাথে গোল গোল করা যায় না, একটা একটা করে কারি কারি গোল গোল করতে আছে। ও, ঠিক আছে। এই সাইজের দিব নাকি আরো বড় করবো? এই সাইজেরই দাও, ছোট ছোট বনই বেশি ভালো লাগে হুম। না? চাল বেশ করতে দিব তো। আমি মনে করি কয়েকটা বন বানাই, বাকি রুটিটা দিয়ে আমরা গার্লিক ব্রেড বানাই ফেলি। হুম। ওটাও অনেক মজা না? যেটা বাঁচবে সেটা দিয়ে বানাবো গানি। হুম, ঠিক আছে। ঠিক আছে। মানে দুটো দুটো দিতে পারবো না? হ্যাঁ, ফুলি বড় হবে। হুম। দুইটা দুইটা দাও। দুটো দিয়ে দিই। সকাল সকাল উঠে আমরা 10 জন কাজ নেমে পড়েছি, কারণ ওভেনে কাজগুলা করতে একটু টাইম লাগে। হ্যাঁ, এই ওভেনে জন্যই। ওভেনের কাজ আমাদের নিয়ন্ত্রণে চলে না। আমরা তো গ্যাসের বাড়াই দিই আর হয়ে যায় রুটি না আম্মু? হ্যাঁ। ওভেনের নির্দিষ্ট একটা টেম্পারেচার থাকে, ওটাতে না দেওয়া পর্যন্ত কোনো কিছু বেক হয় না। ইনশাল্লাহ আজকে পারবো, দেখি কি হয়। ইনশাল্লাহ। 6টাই ধরবে। হ্যাঁ, আর একটু বড় সাইজের যে মোলটা আছে ওটা মনে নিয়ে আসতে দেওয়ার সময় একটা ভিজা কাপড় দিয়ে এরপর ফুলতে দিতে হবে, তাহলে নাকি বন একদম নরম হয় উপরের অংশটা। তো আম্মু হুম। এখন এটাই মানে অ্যাপ্লাই করবে। আমরা একটা কাপড়কে একটু ভিজিয়ে নিয়েছি। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আর এখন এইভাবে রেখে দিব আমরা 15-20 মিনিটের জন্য। যেইটুকু আছে ওইটুকু দিয়ে চিজ ব্রেড বানাই ফেলবে। চিজ ব্রেড নাকি আমার খেতে অনেক ইচ্ছা করতেছে, তো এটা দিয়ে আমরা বাকিটুকু দিয়ে চিজ ব্রেড বানাবো। আর এখানে তিল নিয়ে আসছি, উপর দিয়ে একটু তিল দেওয়ার জন্য। আগেরটাতে আমরা বাটার পেপার দিতে ভুলে গেছি। নতুন যে এই জন্য সবসময় বানাইলে মনে থাকতো। ঠিক আছে। ভয়েই তো বানাইতে পারি না। হুম। হয় না যে এই জন্য ভয় বানাই না, মানে অনেকগুলো জিনিসপত্র নষ্ট হয়। এটা তো আমার ইয়ে লাগবে। আম্মা এখানে চিজ গ্রেট করে নিয়ে আসছে। আম্মুর নাকি এখন একটু চিজ ব্রেড খেতে ইচ্ছা করতেছে, আর এটার জন্য দেখেন কত কষ্ট করবে এখন। আমাদের কিছু খেতে ইচ্ছা করলে কষ্টও করতে হয়। হুম। আমার সাথে সাথে সবারই খাইতে ইচ্ছা করে, কিন্তু ওরা কষ্ট করতে চায় না। ওরা বলে কি দরকার আছে, এমনি খাই ফেলি। কিন্তু এই বেডটা সবাই পছন্দ করে, আমি এই বেডটা বানাই। আর আমি যেগুলো চিজ ছাড়া বানাইছি সেগুলোর মূল্যও থাকবো না। এটা একদিন দাও খাবো। এই বাটা ব্যাপারটা খালি পড়ে যায়। তিনটা। আম্মু চলে যাওয়ার পরে এখন আসছে তাসিন মাস্টার বন বানানোর জন্য। না তো। তাসিন মাস্টার এখন আম্মুর অর্ধেক কাজ করবে।
এইভাবে বানায়। হুম। ওটা লাগাই দেয় না, ওটা আমি লাগালে। আমরা এখানে একটু বন বানাইতে আসছি, আর এখানে এত বেশি বাতাস যে সব উড়াই টুড়াই নিয়ে যাচ্ছে আমাদের এখানে। এই দেখেন, বাটার পেপার ইনি 2-3 বার উড়ে গেছে। মনে বৃষ্টি আসবে আজকে জোরে সোরে একদম। কালকে রাতে তো ফ্যানও চালাইনি, মনে হয়েছে শীতকাল চলে আসছে। আমাদের চট্টগ্রামে এখন শীতকাল। হ্যাঁ, এত ঠান্ডা পড়ছে। কেউ ভুলেও গরমকাল বলবেন না। ঢাকা তো প্রচুর গরম পড়তেছে, আমাকে এখানে কেন এত ঠান্ডা? বললাম না আমাদের এখানে শীতকাল। কে কিরকম বলে জানি না, আমার কিন্তু আমার চট্টগ্রাম শহরটা আমার ভালো লাগে, কারণ এই জায়গাটা না অনেকটাই ঠান্ডা, অনেক ঠান্ডা। এইভাবে দিয়ে দিলে তো হয়, আরেকটা বেলা দেওয়ার কি দরকার বুঝলাম আচ্ছা না। ঠিক আছে, দিব না আর। হ্যাঁ, দিবা না? না। আম্মু আমার কথা শুনছে, যদি এবার কোনো গন্ডগোল হয় আমার তো বলিও ভুল করলাম। এখান দিয়ে দিতে হবে, বেশি বাড়াবাড়ি করে। থালিটা একদম মাপ মতো হয়েছে না আম্মু? হুম। এই তো রেডি হয়ে গেছে আমাদের চিজ বন। এটা কেউ খাবে না, শুধু আমি একাই খাবো। তো এই জন্য এত কষ্ট করে বানাইছি। এই তো এখানে পলিথিন দিয়েও দিছি। তো এখন এটা ফুলবে, ফুলবে, তারপরে আমি এটাকে আরো কিছু ডেকোরেশন। ওটা বেক হইতে হইতে এটা সুন্দর ফুলে যাবে না, এই হ্যাঁ জন্যই হ্যাঁ আগে আগে বানিয়ে ফেলছো। হ্যাঁ, এই জন্য আগে বানিয়ে রেডি করে ফেলছি। তো এটা এখন এক সাইডে রেখে দেবো। এটা যতক্ষণ পর্যন্ত, ওটা যতক্ষণ পর্যন্ত না হবে এটা তো দিতে পারবো না, না? আমার রান্নাঘর থেকে নিয়ে যাওয়া হচ্ছে। হুম। আজকে আম্মু আমার রান্নাঘর ছাড়িয়ে এখানেই চলে আসছে। মাশাআল্লাহ, সুন্দর ফুলে উঠছে। আর 5 মিনিট রাখি, এরপর ওভেনে দিয়ে দিব। সকালে নাস্তা করতে করতে দেরি হয়ে যাচ্ছে, এই জন্য আম্মু বলে থাক, এইটুকু ফুলছে যে এইটুকুতেই দিয়ে দিই। মাশাআল্লাহ, অনেক ভালোই ফুলছে। আচ্ছা, ডিমের লাগে নাকি দুধ দিলে একটু কালার সুন্দর আসে? হ্যাঁ, আমিও এটা শুনছি। নিয়ে আসি। ওভেনে আমি ফ্রি হিট হওয়ার জন্য রেখে দিচ্ছি 10 মিনিট। সবকিছুই আমরা কিন্তু অ্যাপ্লাই করতেছি, তারপরও যদি আমাদের লাক খারাপ হয় কিছুই করার নাই। যা যা দেওয়ার সবকিছুই দিলাম। আর দেখেন কত সুন্দরভাবে কিন্তু ফুলছেও। আমাদের ডোটোর কোনো সমস্যা নাই। যদি সমস্যা থাকতো তা তো ফুলতো না, না? তো সবকিছুই করলাম। এবার বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, দেখি কি হয়। আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। একদম রেডি। আর এখন লুকিয়ে দেবো না? তিলকে দিবে আমি? ও, তিল দিয়ে গেছে। হ্যাঁ, আমি এত মানে শখ করে তিল নিয়ে আসছে রুটির উপর দিয়ে খাওয়ার জন্য, আমি ওটাই ভুলে গেছে। আমরা 180 ডিগ্রিতে দিব 35 মিনিটের জন্য। দিয়ে দিলাম। আম্মু চা বানাইতে আসি, দেখে চা পাতাই শেষ। এখন আমি এমন একটা জিনিস বানাইতেছি, এটা দিয়েই আমরা বনটা খাইতে পারবো। কিন্তু তিশা এটা বিশ্বাস করতেছে না। তিশা বলতেছে, তুমি এটি কি বানাইতেছো? এইগুলা কি দিয়ে খাওয়া যায়? আম্মু বেসন আর ডিম একসাথে মিলাই কি করতেছে আল্লাহই ভালো জানে। ভালো একটা কিছু করতেছি। আমি বলতেছি যে আম্মু আমি দৌড়মাই যে চা পাতা নিয়ে আসি, আম্মু সেটাও আমাকে দিচ্ছে না। কারণ এখন পাবে না চাপাতের, আমি জানি। 9টা বাজে সবাই দোকান খুলি ফেলে। এখনো 9টা বাজে নেই। তোমাকেও তো খাইতে দেখি নাই, তুমি কেমন? আবিষ্কার করছি, এই আবিষ্কার অনেক মজা হয়।
দেখছো কত সুন্দর হয়েছে। যখন খাইবে তখন বুঝতে পারবে এটা কতটা মজা। মাশাআল্লাহ, আমাদের চিজ বন গুলাও কিন্তু আগের তুলনায় অনেকটাই ফুলে গেছে। ওই ওই বনটা একদম রেডি হয়ে গেছে, আর বেশিক্ষণ বাকি নেই, 10 মিনিটের মতো আছে। তা আম্মুকে বলে আম্মু এটাও ইয়া করে নাও। ডিম ব্রাশ করি না। এটাও ফুলকো ফুলকো হয়ে গেছে। সবগুলা চিজ বন বানাইলেই ভালো করতাম আম্মু, হুম। না? কেন চিজ বানার প্রতি এখন এত ইয়া কি লেগে? কারণ ওই চা নাই। আমার মনে নেই আসলে, ভুলিয়ে গেছি কখন যে ভুলে গেলাম। বন্দি চা খাওয়ার মজাই আলাদা। হুম। সমস্যা নেই, আজকে যদি বন হয় তাহলে বুঝি নেবো যে আমরা পারফেক্ট বন বানাইতে পারি। প্রয়োজনে রাত্রে বানিয়ে রাখবো, সকালে খাবো। কারণ আমার বন খাইতে অনেক ভালো লাগে, পাউরুটি চেয়ে আমি বন অনেক পছন্দ আমি করি। তিল ছাড়া বানাচ্ছি, তিল এখানে ব্যবহার করি নি। মাশাআল্লাহ, এই প্রথম আমি বুঝতে পারছি এতক্ষণে আমার ভুলটা কোথায়। এই প্রথম এরকম বন বানাইতে পারছি। মাশাল্লাহ মাশাল্লাহ, একদম পারফেক্ট ফুলকো ফুলকো হয়ে গেছে একবারে। আর কালারটাও কি সুন্দর চলে আসছে। এখন আরেকটার পালা। ঠিক আছে। হ্যাঁ। 35 মিনিটের জন্য দিয়ে দাও নিচে। এটা হুম। এখন এটাকে একটু ভিজে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ উপরে স্কিনটা একটু নরম হতে হবে, এই জন্য। এই হ্যাঁ, কাপড়টা দেওয়ার কারণে যে কি ভালো হয়েছে দেখে। বনগুলা প্রথমে একটু শক্ত শক্ত ছিল। নরম হয়ে গেছে। এই টিপসটাই মাশাআল্লাহ। কিন্তু কেউ বলে না। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। মানে অন্যান্য বারের তুলনায় আমরা এবার ভালোই বাটার বানাইছি। ব্যাপারটা দিলেই কষ্টটা আর হতো না। বাটার ব্যাপার দিতে ভুলে গেছি, যে এই জন্য এখন এই কষ্টটা করা লাগতেছে। ঠান্ডা হইলে নিজে থেকে উঠে যায়। হুম। মাশাআল্লাহ, এই জীবনে প্রথমবার এরকম সফট আর সুন্দর বন বানালাম। অনেক সুন্দর হয়েছে। আমি একটা মাঝখান থেকে কেটে ফেলি। দোকানে কিন্তু এরকম বন না আমু, দোকানের বনগুলো অন্যরকম। এই তো একদম পারফেক্ট হয়েছে, একদম ফুলকো ফুলকো। এই যে ভিতরেও কাঁচা হ্যাঁ, থাকে নাই। না ভিতরেও কাঁচা থাকে নাই। আর এই যে একদম ফুলকো ফুলকো হয়েছে। আর এখন এখান থেকে একটা আমরা হ্যাঁ, বেসনের ইয়া দিয়ে খাবো। এইভাবে একটা পেটি দিব, দিয়ে তারপর এইভাবে বাস বন তো যে খাবো। সুন্দর হয়েছে এমনিই খাওয়া যায়। হুম। মাশাআল্লাহ। আমাদের বন রেডি হয়ে গেছে। তো মাশাআল্লাহ অনেক ভালোই বানাইছি। এই যে একদম নরম, কি সুন্দর হয়েছে দেখছেন। আর একটা চিড়ে দেখাই, এই যে কতটা ভালো হয়েছে, একদম পারফেক্ট। মাশাআল্লাহ, আমু চিজ বন একদম রেডি। আর ওটা আমরা নাস্তা খাই, পেট টেট ভরিয়েও ফেলছি। এটা ভাবছিলাম এটা আর ওইটা একসাথেই খাবো, কিন্তু মানে আমাদের আর সহ্য হইলো না, খিদা লাগিয়ে গেছে। তো এই জন্য আর খাইতে পারি, এটা আর খাইতে পারলাম না। যাকে এটা দুপুরবেলা খাওয়া হবে। আর এখন দেখেন কত সুন্দর হয়েছে। মার্শাল্লাহ মার্শাল্লাহ, এবারকার বন আমি আমাকে নিজেকে অনেক সাকসেসফুল মনে হইতেছে। আর অনেক নরম মতো হয়েছে, যে নরম। তো এখন এটাকে তুলবো না, আগে একটা কাজ করি। এটা আসলে কইরাই উপকারটা পাইছি। এই যে, এভাবে এই ভিজা কাপড়টা দিয়ে রাখছি। এটা কিন্তু ভিজা কাপড়, এটা দিয়ে রাখলাম। বেশি ভিজা না, হালকা। হ্যাঁ, হালকা ভিজা, আবার পানি পরে এরকম না। তো এখন এটা কিছুক্ষণের জন্য এভাবে থাকবে। আল্লাহর রহমতে ভালোই বানাইছি, একদম নরম তুলতুলে চিজ বন।
চিজ বন বানাইছি আজকে প্রথম। আমার এত সুন্দর এত ভালো একটা মানে এত ফুলছে এরকম চিজ বন আর কখনো হয় নাই, এই প্রথম হয়েছে। হয়েছে তো ওভেন কিনছি না, 2 বছর ওভেন কেনার মধ্যে প্রথম আমি ফার্স্ট হয়েছি। ওটা তো আমরা খেয়ে শেষ করে ফেলছি। হ্যাঁ, এটাকে শেষ করে ফেলছি, আর একটা আছে। আর কতটা নরম হয়েছে, তো এটা একটা ভেঙে দেখাই কেমন আম্মু হয়েছে। এত খুশি হওয়ার কারণ হচ্ছে আম্মুর এই 3 বছর এই প্রথমবার এরকম ফুলকো ফুলকো মানে চিজ বন বানাইতে পারছে এই জন্য। একদম সত্যি কথা, আমি আর পারিনি, অনেক চেষ্টা করছি। এটা হয় একদম শক্ত হয়ে যায়, নাহলে একটা একটা সমস্যা থাকেই, ভিতরটা কাঁচা হ্যাঁ থেকে যায়। ভিতরটা কাঁচা থাকি যায়, ফুলে না, একদম চিমটে লাগে যায়। তো এগুলার থেকে একদম পারফেক্ট হয়েছে আজকে। তো আমরা আজকে যে মানে সিস্টেম গুলো ফলো করছি, তো এই সিস্টেম গুলো আসলে কাজের। আমি 2-3 বার আম্মুকে বলছিলাম যে আম্মু আমাদের ওভেনই মনে হয় নষ্ট, আম্মু বলে যে না আমাদেরই ডোতে কোনো ঝামেলা আছে। হ্যাঁ, আর সত্যি এখন এটাই। দেখতেছি যে আমাদের আসলে ডোতে ঝামেলা ছিল আগে। আগে আমরা এভাবে বানাইনি, এই ফার্স্ট টাইম আমরা এভাবে বানাই। ট্রের বনটা দিয়ে আমরা সকালে নাস্তা করে ফেলেছি, আর এটা আমরা এক্সট্রা করে বানিয়ে রাখছি। আচ্ছা, একটা ছিঁড়ে দেখি। আগে তুলতে হবে তো এগুলো বাটা পাকাতে। আমি যে একটা ছিঁড়ে ফেলেছি, এই যে ছিঁড়ার পরে দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম ভিতরটা ফুলে একদম। ভিতরে চিজটাও কিন্তু আছে, এই যে দেখা যাচ্ছে চিজটাও আছে। খুব মজা হইব খাইতে। এই তো ফুলকো ফুলকো চিজ বল। আম্মু এখন একটা বক্স করে রেখে দিবে, কারণ হ্যাঁ তাহলে ফ্রিজে রাখলে আরো সুন্দর হয়ে থাকবে বনগুলা। হ্যাঁ, যেহেতু এখন আমরা খাবো না, আমরা নাস্তা করে ফেলছি, তো ওই বনগুলা খাই পেট ভরি গেছে একদম। হ্যাঁ, আমি তো ভাবছি এই দুটোটাই লাগবে, যে একটা বন দিয়ে কি নাস্তা হয়, কিন্তু পরবর্তীতে দেখলাম যে একটা বন খেয়েই আমাদের পেট ভরে গেছে, আর 2টার প্রয়োজন হয় নাই। তো যাই হোক, এগুলো রয়ে গেছে, এগুলো আমরা পরে খাবো। আম্মু তাসিমকে একটা টিফিনেও দিয়ে দিবে, ওর আজকে স্কুল আছে এই জন্য। সুন্দর এরকম বড় হয়ে যাবে এটা আমিও নিজেও ভাবি নাই না আম্মু, হুম, এত বড় বড় যে হয়ে যাবে। আমার কখনো এরকম হয় নাই তো। প্রত্যেকবার আমাদের ছোট ছোটই হয়, ছোট হ্যাঁ। ছোটই থাকে, মানে ফুলে না যে এই জন্য ছোট ছোটই থাকে।